আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো, সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, 1-1.5 মাস প্রচুর 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 অসুস্থ থাকায় আমি কোনো রকম বড় ভিডিও বলো আমি আপলোড করতে পারি নাই। আর শর্ট ভিডিও আমার অনেক আগে ভিডিও করা ছিল, শ্যুট করা ছিল, তো সেই ভিডিওগুলো আমি অসুস্থর মাঝে আপলোড করেছি। কারণ হচ্ছে আমি যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর তোমরা সবাই জানো মোটামুটি যে আমার হাজব্যান্ড লাইফ, তারপর হচ্ছে আমার চ্যানেলটাকে কন্টিনিউ রাখার জন্য আমার অসুস্থতার পাশাপাশি আমাকে খেয়াল রেখে আমার চ্যানেলের প্রতিও খেয়াল রেখেছে। আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য, একটু ভালো রাখার জন্য সে প্রতিনিয়ত 2 টাইম লাইভ করেছে এবং আমাকেও দেখাশোনা করেছে। সত্যি আমি আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করি যে এরকম একটা হাজব্যান্ড আল্লাহ আমাকে দিয়েছেন। তো আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ভালোবাসায় আমি আজকে মোটামুটি সুস্থ আছি। তবে হ্যাঁ, ঈদের পর হচ্ছে, এখন যেহেতু সামনে ঈদুল আজহা, তো ঈদের আগে কোনো ডক্টর আমার অপারেশনের জন্য হাত দেয়নি, বলল যে ঈদের পরে হচ্ছে ছুটি শেষ হবে, তখন অপারেশনটা সুন্দরভাবে হবে। এখন যেহেতু অনেক মানুষই ছুটিতে চলে গেছে, তো ঈদের আগে অপারেশনটা না করাই ভালো হবে। তো এই জন্য আর কি ডক্টরের কথা মতো আমরা হচ্ছে ঈদের পরে অপারেশন করার জন্য প্রস্তুতি নিয়েছি। তো যাই হোক, আপনারা সবাই মোটামুটি জানেন যে আমি বেশ অনেক দিন যাবৎ খুবই অসুস্থ। আর অসুস্থ থাকলে তো ঘরের মানুষের মন মানসিকতা ভালো থাকে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ইভেন কোনো কাজই ভালো লাগে না, সেটা মোটামুটি আপনারা সবাই জানেন। তো এতদিন শাশুড়ি মা রান্না করতো, আমাকে হাজব্যান্ড দেখতো, কাজে যেত না, আমার চ্যানেল সামলাতো, লাইভ সামলাতো, সব একা হাতে করেছে আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আমি সুস্থ, তাই ও দোকানে যায়, যেহেতু সামনে ঈদ চলে আসছে, দোকানে না গেলে মালিক রাগারাগি করবে। এখন সিজনের সময় দোকানে অবশ্যই থাকতে হবে, আর যেহেতু ও অনেক ভালো সেলার, তো সেই হিসেবে ওকে দোকানে থাকতেই হবে, কোনো কথা নাই। তো এখন যেহেতু আমি সুস্থ আছি, ওকে আমি বলেছি তুমি শুধু আমাকে ঘরে সব বাজারগুলো এনে দিও, আমি আস্তে আস্তে রান্না বাড়াগুলো করবো, ঘর গুছাবো, এগুলো তো আমি করতেই পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট বাইরে যেতে হলে হচ্ছে আমাকে একটু প্রবলেম হচ্ছে, কারণ মাথা ঘোরায়, তো বাইরে গেলে আমার একটু পড়ে যাওয়ার ভয় আছে বা একা একা যাওয়ার একটা ভয় আছে, এজন্য বাইরে আমি যেতে পারবো না। তুমি যা দরকার এনে দিবে, আমি ঘরে বসে বসে টুকটাক কাজগুলো আমি করতে পারবো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমি কাজগুলো করছি, সামলাচ্ছি, ঘরের কাজগুলো আমিই করি। ও আমাকে রাত্রে কাজের থেকে ফেরার সময় বাজার করে এনে দেয়, আমি সকালবেলা হচ্ছে আস্তে ধীরে রান্নাগুলো সেরে নেই, রান্নাবাড়া করি। জাস্ট এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, এখন নিজে লাইভও করছি, নিজের চ্যানেলটা সামলাচ্ছি। তো অনেক দিন যাবত যেহেতু কোনো বড় ভিডিও তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, তো আমি ভাবলাম আজকে তোমাদের মাঝে একটা সাংসারিক ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই জন্য আমি রান্না বাড়া করছিলাম, আর বুঝতেই পারছো একা একা রান্না করা, ভিডিও করা কতটা টাফ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে সামনে ঈদ চলে আসছে, ঘরেও কিছু টুকটাক কাজ বাকি আছে আমার। যাই হোক, কোনো ব্যাপার না, মেয়ে হয়ে জন্মাইছি, কাজ তো অবশ্যই করতে হবে। আর ঘরের কাজ, রান্না বাড়া, এগুলো তো মেয়েদের কাজই, তাই না? তো এই তো আমি কাজ করছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছি। যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। আর আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তোমরা এত এত সাপোর্ট আমাকে করেছো, এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি সেইগুলো ভোলার মতো না। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। তোমাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তোমরা সবাই আমার বাসায় চলে আসবে
আমার আশেপাশে হও বা আমার বর্ডারের ওপারের ওপার বাংলার যে বন্ধুগুলো আছো, আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার হচ্ছে ওপার বাংলার। তো তোমরা যারা আছো সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের নিমন্ত্রণ রইল। তোমরা চলে এসো, ঠিক আছে? একসাথে সুন্দরভাবে ঈদ করব, নিজের হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো, চলে আসবে। তোমাদের এত এত সাপোর্ট, এত এত ভালোবাসা, এগুলো ভোলার মতো না। আসলে আমি দেখেছি, আমি যখন অসুস্থ, যখন আমার হাজব্যান্ড লাইভ করতো, তখন তোমরা এত এত জিজ্ঞেস করেছো হ্যাপি আপু কোথায়, হ্যাপি আপু কী হয়েছে। মানে এই যে তোমাদের যে একটা আগ্রহ, তোমাদের যে একটা ভালোবাসা, তোমাদের একটা টান আমার জন্য, এই জিনিসগুলো আমাকে অনেকটাই আকৃষ্ট করেছে। আমি তখন শুয়ে শুয়ে ভাবতাম, কথা বলতে পারতাম না, খুব মানে এতটাই অসুস্থ ছিলাম। এখন চিন্তা করলে না নিজের কাছেও ভয় হয়ে যায় যে আমি এতটা অসুস্থ ছিলাম কিছুদিন আগে। তো এখন না যখন চিন্তা করি যে এই মানুষগুলো আমাকে খুঁজেছে, এই মানুষগুলো আমার জন্য দোয়া করেছে, হয়তো বা এই মানুষগুলোর রসিলায় আজকে আমি সুস্থ হয়েছি। এই মানুষগুলো আমাকে এত মিস করেছে, এত ভালোবাসা দিচ্ছে, এই মানুষগুলোকে আমি সত্যিই কখনো ভুলতে পারবো না। আপনাদের সবার পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে আমি আপনাদের সাথে আছি। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। সবাই এই যে ভালোবাসা, এই যে টান আর এই যে মিস আমাকে করছেন, এইটা সব সময় যাতে আমার জন্য থাকে, আমি এই দোয়া করি। সবাই আমাকে এভাবেই ভালোবাসবেন, তাহলে আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ, আমি হচ্ছে খুব বেশি ভালো রান্না পারি না, তো যতটুকুই রান্না পারি আর কি করি। এখন কি করব, যেহেতু আমি অসুস্থ, তার মধ্যে রান্নাও ওরকম পারি না, যতটুকু পারি। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি মা, আমার দেবর সবাই বলে আমার রান্না নাকি খুব ভালো হয়। বিশেষ করে আপনাদের ভাইয়ার অনেক মজার মুখ, সে রান্না একটু ত্রুটি হলে সেটার ভুল অবশ্যই ধরবে, সে যেই রান্না করুক না কেন, কিন্তু তার মুখে ভালো লাগে, মানে সে আমার প্রশংসা করে যে তোমার রান্না ছাড়া আমার খেতে ভালো লাগে না, তোমার রান্না খুব টেস্ট হয়। আর এখানে দেখো, তোমরা কি বলো আমি জানি না, আমরা কহি বলি। কহি ভাজে করছিলাম, আমি সবসময় ডিম দিয়ে করি, তো আজকে শাশুড়ি মা বলছিল ডিম ছাড়া করো, ডিম দিয়ে করলে আমার ভালো লাগে না, তো আজকে ডিম ছাড়া করলাম, দেখলাম যে না, ডিম ছাড়াও খুব টেস্টি হয়। তো এই তো আজকে বেশি কিছু রান্না করিনি, আর ডাল রান্না করেছিলাম, কিন্তু ডাল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, অসুস্থ হয়েও যে কাজ করছি, আবার ভিডিওটাও কন্টিনিউ করার চেষ্টা করছি, এটাই আমার জন্য অনেক অনেক শুকরিয়া। কারণ আমি এতদিন বিছানা থেকে উঠতেই পারিনি, ভিডিও করব তো দূরের কথা, ঘরের কাজ করব সেটাও অনেক পরের কথা। তো আপনাদের ভাইয়া থাকাতে অনেক হেল্প করেছে আমাকে, অনেক হেল্প হয় আমার। আর কি বলবো, এরকম একটা জীবন সঙ্গিনী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর এমন একটা জীবন সঙ্গী যার ঘরে ঘরে আছে না, তারাই, সেই নারীরাই জানে যে এটা কতটা সুখের। আমি দোয়া করি প্রত্যেকটা মায়ের ঘরে এরকম সন্তান হোক, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে এইভাবে বুঝুক, বা তার স্বামী তার বউকে এইভাবে বুঝুক, প্রত্যেকটা মেয়ে এরকম স্বামী পাক, ঠিক আছে? কারণ একটা মেয়ে না বেশি কিছু চায় না, তার স্বামীর কাছ থেকে জাস্ট একটু ভালোবাসাটাই চায়। অনেক মেয়ে না সে ভালোবাসাটা পাওয়ার যোগ্য হয় না, সে তার দিক থেকে পুরোটা দিয়ে চেষ্টা করে, কিন্তু অনেক স্বামীরা আছে এভাবে ভালোবাসে না। তারপর হচ্ছে মেয়েদেরকে বা বউদেরকে হচ্ছে সন্দেহ করে, প্রতিটা কথায় কথায় উঠতে বসতে গালাগালি করে, বকাবকি করে, এরকম অনেক দেখেছি আমি। অনেক জায়গায় ফ্ল্যাটে ফ্ল্যাটে ভাড়া থাকতাম, তো পাশের ফ্ল্যাটে ঝগড়া হতো, কী নিয়ে হতো সব শোনা যেত। আসলে এই কথাগুলো না যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়। তখন আমি ভাবতাম, বাবা আমি কখনো বিয়ে করব না, এরকম হয়, এরকম হাজব্যান্ড অত্যাচার করে। কিন্তু এখন আমার ধারণাটা পুরোই পাল্টে গেছে যে সব মানুষ কিন্তু এক না, সব হাজব্যান্ড এক না, ঠিক আছে? আমার হাজব্যান্ড আমার কিছু হলে অনেক পাগল হয়ে যায়, পাগলের মতো করতে থাকে। আর যখন রাত্রে কোনো অসুবিধা হয় আমার, তখন ওর একটাই কথা, হসপিটাল চলো, বাসায় থাকবো না, হসপিটাল চলো, যা হবে হসপিটাল দেখা যাবে। কিন্তু হসপিটাল যেতে ভালো লাগে না, প্রতিদিন দৌড়ে দৌড়ে। কিন্তু এই 1-1.5 মাস আমার উপর দিয়ে যা গেছে, কিছু বলার মতো না। আসলে আপনারা ছিলেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন সব কিছু। কিন্তু কি করব, উপরওয়ালার লিখন, উপরওয়ালার নির্দেশ ছিল, উপরওয়ালা চাইছে আমি অসুস্থ হই, অসুস্থ ছিলাম, আর উপরওয়ালা যেমনে চাইবে
তেমনিই হবে। আর উপরওয়ালা যা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন, আমাদের ভালোর জন্যই করেন, এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। তো যাই হোক, অনেক বড় জার্নি, অনেক বড় একটা অসুস্থ জার্নি থেকে আমি উঠেছি। এখনও আমি পুরোপুরি সুস্থ না, জাস্ট ওষুধ চলতেছে, তাই কিছুটা কম থাকে, আবার মাঝে মাঝে অনেকটা বেড়েও যায়, কিন্তু তখন আর কাউকে বলি না, কারণ আর কত বলবো, 1-1.5 মাস কম জ্বালাই নাই। যেমন আমার হাজব্যান্ড, যেমন আমার শাশুড়ি মা, যেমন আমার ছেলেও কিন্তু খুব অসুস্থ ছিল, জ্বর ছিল, ঠান্ডা ছিল। তো কি করবো, আর ভালো লাগে না কাউকে অসুস্থতার কথা বলতে। তো যখন দেখি যে খুব বেশি খারাপ লাগছে, তখন আমি আস্তে করে শুয়ে থাকি, চুপ করে কোনো কথা বলি না, চুপ করে থাকি, নয়তো বা একটু হাঁটাহাঁটি করি, মানে যেটাতে আমার শান্তি ফিল হয় সেটাই করি, যাতে আমার একটু ভালো লাগে। তো যাই হোক, কোনো ব্যাপার না। শরীর যেহেতু আছে, ওই যে মুরব্বীরা একটা কথা বলে না, বান্দার শরীর গান্দা, তো শরীর যেহেতু আছে, মাথা থাকলে মাথা ব্যথা হবে, এটাই স্বাভাবিক। তো আমার শরীর যেহেতু আছে, শরীর অসুস্থ হবে, এটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার ছেলেটা যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আর আমার ঈদের পরে অপারেশন আছে, জানি না কি হবে। ওনারা জুন মাসের 30 তারিখ ডেট দিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যদি এর আগে কোনো ব্যথা হয় তাহলে আমি এর আগে করে দেওয়ার চেষ্টা করব। তো এই তো আর কি, দেখি কবে করানো যায়। তবে হ্যাঁ, আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর এই দেখেন, এইদিকে আমি কাজ করি, এত অসুস্থ শরীর নিয়ে রান্নাবাড়া করছি, কাজ করছি। আর এইখানে দেখেন আমার ছেলে ঝুড়িতে ওর ছোটোবেলার কাপড়গুলো আমি কাপড় না অবশ্য খাতাগুলো আমি ভাঁজ করে রাখি, ঠিক আছে? কাঁথাগুলো ভাঁজ করে রেখে দিই ঝুড়ির মধ্যে, ছোটোবেলার এগুলো ওর চিহ্ন, মানে আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি ছোটোবেলার কাঁথাগুলো। ও সেই ঝুড়ির থেকে সব কাঁথা বের করে এখানে বিছিয়ে বালিশ নামিয়ে বলছে এখানে একটা শান্তির জায়গা বানালাম, খাটে আমার ভালো লাগে না শুইতে, খাটে শুইলে মনে হয় বোরিং লাগে, এই জন্য আমি এখানে শান্তির জায়গা বানাইছি। তো আমি ওকে বলছিলাম তোমার কান ছিঁড়ে দিব, তোমাকে মারবো, তুমি আমার কাজ বাড়াও, আমি এমনিতেই কাজ করে সারতে পারি না, আর তুমি আমার কাজ বাড়াও। আর এখানে বসে বসে দেখছিলাম কি যেন চাবাচ্ছে, বললাম কি খাচ্ছিস তুই? বললো যে আমি যা খাচ্ছি তোমাকে বলা যাবে না। আর আপনাদেরকে বললো হ্যালো সবাই কেমন আছো জিজ্ঞেস করছে। আর এই যে বৃষ্টি, কয়েকদিন যাবত এত বৃষ্টি, হাইরে কি বলবো, মানে বৃষ্টির জন্য না বাইরে যাওয়া যায়। দেখেন কি কাদা, গ্যারেজের অবস্থা খুবই খারাপ। এটা গাড়ির গ্যারেজ, তো গ্যারেজটা খুবই কাদা দিয়ে এমন খারাপ অবস্থা হয়েছে কি আর বলবো। আর এই তো দেখো, সকাল সকাল উঠে অনেকগুলো কাপড় ধুইয়া দিছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার জন্য দোয়া করো। তো নতুন বন্ধু যারা আছো অবশ্যই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। আর পুরান সাবস্ক্রাইবার যারা আছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আমাকে এভাবেই সবসময় সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।